পৃথিবীতে সর্বপ্রথম ওয়ার মেশিন ডিজাইন করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, তাও সেটা 15শো শতাব্দীতে। আর এই সময় থেকেই ওয়ার মেশিনের ডেভেলপমেন্ট শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরুতে 24 আগস্ট 1914 সালে ফ্রেঞ্চ কর্নেল জেন বাপ্তিস্তে ইগুয়েনে এস্তিন্নে বলেন, এই যুদ্ধ সেই দেশ জিতবে যে সব রকমের ভূমিতে চলতে পারা একটা গাড়ির উপরে ক্যানন বসাতে পারবে। চাহিদা যেখানে, প্রচেষ্টা সেখানে। সব দেশ লেগে পড়ল ট্যাঙ্ক বানানোর পিছনে। প্রথম বিশ্বযুদ্ধ আস্তে আস্তে এক্সপ্লোশন ইঞ্জিন আবিষ্কার হয়ে গেছিল। ভিকেলের ভিতরে থাকা সৈন্যদের প্রোটেকশনের জন্য আর্মর বাড়িয়ে দেওয়া হলো। গাড়িতে ক্যানন অ্যাড করতে কারো কোনো সমস্যাই হয়নি। বাট সমস্যা হলো গাড়িটিকে গর্ত, কাদা, উবড় খাবড় সব রকমের ভূমিতে চলতে হবে, কারণ যুদ্ধ আনইভেন টেরেনেই হয়। ফ্রান্স আস্ত ট্র্যাক্টরের উপরেই ক্যানন বসিয়ে দিল। ব্রিটিশরা তো 10 ফিট উঁচু চাকাই লাগিয়ে ফেললো। রাশিয়ানরা তো আরও অদ্ভুত কাণ্ড করতে লাগলো। বাট কেউ আনইভেন টেরেনে চলতে পারার পরীক্ষাটি পাশ করতে পারলো না। 1 বছরের কঠোর পরিশ্রমের পর 1915 সালে ফ্রান্স প্রথম ক্যাটারপিলার টাইপ ট্র্যাক বানিয়ে ফেললো, যেটা খুব সহজেই সব রকমের ভূমিতে চলতে পারদর্শী। এটা দেখেই ব্রিটিশরা ফ্রান্সকে বলল, ও কাকু, 100টা ক্যাটারপিলার ট্র্যাক দেন দেখি, জমি চাষ করবো ট্র্যাক্টর দিয়ে। আসলেই ব্রিটিশরা অনেক মিথ্যা কথা বলতে পারতো তখন। ফ্রান্সের ক্যাটারপিলার ট্র্যাক নিয়ে 1916 সালে স্যার উইলিয়াম ট্রিটন পৃথিবীর প্রথম সাকসেসফুল ট্যাঙ্ক বানিয়েছিল। এই বছরেই 15ই সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধের ব্যাটেল অফ সোম্মেতে ব্রিটিশরাই প্রথম মার্ক 1 নামের ট্যাঙ্ক ব্যবহার করেছিল, যেটা দেখে জার্মান সৈন্যরা ভয়ে কাঁপতে শুরু করেছিল।